মেয়েদের মধ্যে মনে হয় যে আপনি বললেন চুলোচুরি লাগতে পারে, হয়তো ছেলেদের সাপোর্ট আছে দেখে হয়তো সাহস করতে পারে না। নাদিয়ার উইক পয়েন্ট কি আমার এটার সাথে বল মানে হয় মিস হয়। ছেলেরাও তো মেয়েদের মন নিয়ে খেলে, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টেল। ওইটা খেলবেই, কে কি লিখলো সেটার জন্য আমাদের সেলিব্রিটিদের একটা চুলও ছিঁড়ে যাবে না। এক ওভার কম ছিল, 2 ওভার তারপরেও কম মনে হচ্ছে। মানে এটার মধ্যে আমি তো পার্সোনালি ওখানে গিয়ে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। আর আমি তো ওখানে জীবনে ব্যাটিংই করি নাই, প্র্যাকটিসও করি নাই, সবাই করছে জানেন। আমি এটা একটা নিউজ হতে পারে যে আমি একমাত্র মেয়ে যে এই পিচে খেলি নাই, বা আমি একটা মাত্র প্লেয়ার, আমি খেলিই না এখনো। গেলাম শুধু দেখে একটু সালাম করে আসলাম যে এটা এত শক্ত একটা জায়গার মধ্যে খেলবো, দৌড়াবো, বল কোথায় আসবে না আসবে কোনো আমি আইডিয়াই নেই আমার। একটু ভয় লাগতেছে। এই মাটিটাতে আসলে বুঝবো যেটা ওইটা, বাট পিচের মধ্যে ভয়টা কাটালেন কিভাবে? কাটাইনি তো এখন, আল্লাহ জানি করে জিতার পর একটা ইন্টারভিউ নেবেন, অবশ্যই জিতবো, দোয়া করেন। জিতার পর একটা ইন্টারভিউ নেবেন যে ভয়টা কিভাবে কাটা জিতলেন সেটা। ক্যাচ ধরছি, হ্যাঁ, ব্যাটিং তো করি নাই, আমি তো বোলিংও করবো না। ও হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে বলটা এনি হাও আমি আটকাবো, এটা আমার মাথার মধ্যে আসে আর কি, এই জন্য আমি চেষ্টা করি ক্যাচ ধরার। না, আমার মেয়েদের জন্য আলাদা করলে আমার কাছে ভালো লাগবে না, কারণ ছেলেদের সাথে থাকি, ওদের সাথে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একা একা মেয়েদের মধ্যে মনে হয় যে আপনি বললেন চুলোচুরি লাগতে পারে, হয়তো ছেলেদের সাপোর্ট আছে দেখে হয়তো সাহস করতে পারে না, আই ডোন্ট নো। বাট একা পুরা মেয়েদের কেন, ছেলেরা তো একা কখনো খেলে না, আমাদেরকে তো নিয়েই খেলতেছে। সো আমি ছেলে মেয়ে আলাদা করতে চাই না, সব একসাথে খেলো। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ও আচ্ছা, ওইটা এইভাবে বড় পরিসরে আমরা প্র্যাকটিস করতে পারি না, এখন তো চুক্তি হয়ে গেছে, এখন মনে হয় না সম্ভব। পরবর্তী হলেও অ্যাটলিস্ট 6 ওভার হোক। ওরা যদি এরকম খেলে 20 ওভার খেলতেছে, 19 ওভার খেলতেছে, সরি 18 ওভার খেলবে না, আমাদের এখান থেকে 2টা দিবে, মানে নাও তোমাদের দিলাম, ঠিক আছে। ওরা যে এত কিছুর মাঝখানে আমাদের রাখছে, আমি অনেক থ্যাঙ্কফুল ছেলেদের প্রতি। না না, বৈষম্য না, আমরা তো ওদের এইটাও পারি না, মানে একটু চিমটিও পারি না, তো ওদের সাথে যে ওইখানে খেলতেছি, ওরা যে আমাদের রাখছে, আমরা বাজেভাবে বোলিং করি, ঘুরাইও না, আমরা এক জায়গা থেকে আমরা ঢিল মারি, সেটা ওরা নিচ্ছে। সো চাচ্ছে তোমরা এটার প্রতি আরও বেশি স্পোর্টি হও। সো এটাই। 6 বার কি মেয়েরা টিকবে? হ্যাঁ টিকবে, কালকে তো খেললো, আমাদের টিম তো জিতলো না, আমাদের মেয়েদের টিম অবশ্য জিতে নাই, বাট পারবে, অবশ্যই পারবে। ভাইয়া এখন পর্যন্ত কি কি টিপস দিয়েছে আপনাকে? ও আমাকে বলছে তুমি শুধু ব্যাট টাচ করো, তুমি জোরে মারার চেষ্টা করো না। আমি সবসময় জোরে মারার চেষ্টা করি, তখন আমার উইক পয়েন্ট, যদি কেউ জিজ্ঞেস করে নাদিয়ার উইক পয়েন্ট কি, আমার ব্যাটের সাথে বল মানে হয় মিস হয়, বাট যদি লাগে আলহামদুলিল্লাহ ভালো যায়। এই যে উইক পয়েন্টটা বলে দিলেন, তো কি রিভিল করে দিলেন, এখন যদি অন্য বিপরীত টিমে কেউ দেখে, ভাই এই যে নসিব, ঠিক আছে, এই নসিবটা যে ধরনের মানুষই হোক সেটা কেউ নষ্ট করতে পারবে না, ঘটাতে পারবে না। আমার অনুশীলন থাকবে, আমার চেষ্টা থাকবে, বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর। ছেলেরাও তো মেয়েদের মন নিয়ে খেলে, এই মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টেল। সো ওইটা খেলবেই। সো সবাইকে একইভাবে জাজ করা যাবে না যে শুধু মেয়েরাই খেলে বা ছেলেরাই খেলে, সবাই খেলে, এই আর কি। যে একদম মনে করেন চান্দু চট্টগ্রামে বসে আপনাকে একটা কমেন্ট করলো, একটা সেলিব্রিটি নায়ককে নায়িকাকে কমেন্ট করলো যে আপনার দেখে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, তো ও তো ওর লাইফে দেখবেন যে ও একটা, আমি কাউকে ছোট করতেছি না, সে হয়তো তার খুব ফ্রাস্ট্রেশনের লাইফ, সে ফেল করতেছে, তার গার্লফ্রেন্ডের সাথে হয়েছে, তার বাবা তাকে পিটাইতেছে, সে মনে করেন এটা করে সেটা করে, নেশা করে সেটা করে, অনেক কিছু করে, মানে ধ্বংস একটা ফ্যামিলি সে থাকে আর কি। তার লাইফে কোনো হোপ নাই, তার লাইফে কোনো লাইফ নাই, সে অন্য কাউকে দেখে তো অনেক জেলাস ফিল করতেছে। ফেসবুকটা তো এখন যে কেউ চালাতে পারে, মানে আমি কাউকে ছোটো করতেছি না, যে কেউ চালাতে পারে। সো ওই স্পেসিফিক কে কী লিখলো সেটার জন্য আমাদের সেলিব্রিটিদের একটা চুলও ছিঁড়ে যাবে না। সেলিব্রিটি না, যে কোনো মেয়ে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যে কোনো ছেলে মেয়ে এই ট্রোলিংটা যদি করে, আপনারা যদি এটা হ্যারাস ফিল করেন, একদমই গায়ে নেবেন না, পাত্তাই দিবেন না, রিল্যাক্স, ওরা লিখতে থাকুক, ওরা নিজেদের ফ্রাস্ট্রেশন ওখানে দূর করতেছে ওদেরটা।